আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ঠান্ডা লেগেছে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে। যেহেতু আজকে কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য ওইভাবে ছাদেও আসা হয় না, গাছগুলোকে ঠিকমতো দেখা হচ্ছে না। এর মধ্যে আমার বাচ্চাটাও অনেক অসুস্থ, ওর জ্বর হলো, এখন আবার অনেক ঠান্ডা, আমিও অসুস্থ, যার কারণে ওইভাবে ছাদে আসছি না, গাছগুলোকে দেখছি না, আপনাদের সাথেও কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর গাছগুলোর কাছে না আসলে, গাছগুলোকে না দেখলে আমারও মনটা ভালো থাকে না। পুঁইশাকগুলো অনেক বড় হয়ে গেছে, পুঁইশাকগুলো কেটে নিতে হবে। এই ডালিম গাছটাতে অনেকগুলো ফুল ছিল, বৃষ্টির জন্য হয়তো ঝরে গেছে, এখন দুইটা আছে। কিন্তু অনেক বৃষ্টি হলেও ভালো না, আবার কম বৃষ্টিও ভালো না। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই কামরাঙ্গা গাছটা, অনেক শখের একটা গাছ, কিন্তু গাছটাতে আসলে ফল ধরে না। আমি অনেক শখ করে নার্সারি থেকে এনেছিলাম গাছটা। এখন সন্ধ্যাবেলা চলে আসলাম একটু ফ্রাইড রাইস করার জন্য। যদিও অনেক অসুস্থ, তারপরেও বাচ্চারা বলছে একটু ফ্রাইড রাইস খাবে, তাই আমি রান্নার জন্য চলে এসেছি। আপনাদের সাথে পুরো প্রসেসটা আমি শেয়ার করছি না, কিছু কিছু শেয়ার করছি। আর এখন মোটামুটি অনেকেই ফ্রাইড রাইস, চাইনিজ আইটেম, বিভিন্ন আইটেমগুলো ইউটিউব দেখে অনেকেই পারে, যার কারণে ওইভাবে আমি শেয়ার করছি না। আর আমি যেহেতু নতুন ইউটিউবার, সেই হিসেবে আমার ভিডিওতে অনেক ভুল আছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমার এই ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আমি নতুন করে শুরু করেছি, আমি নতুন বলে আমাকে কেউ অবহেলা করবেন না, আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। এই তো এখন এখানে আমি সবজি অ্যাড করে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর বরবটি দিয়ে ফ্রাইড রাইসটা করব। এখন এখানে রাইসও অ্যাড করে দিব। রাইসটা অ্যাড করে বেশিক্ষণ সময় লাগবে না, আমার রাইসটাও কমপ্লিট হয়ে যাবে। এই তো এখানে আমি সয়া সস, চিনি, লবণ অ্যাড করেছি। এই যে আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে চিকেনগুলো ফ্রাই করছি। চিকেনগুলো ফ্রাই হতে হতে আমার এদিকে আমি চিলি চিকেনের জন্য যে চিকেনগুলো করব সেগুলোও রেডি করে নিচ্ছি। অন্য আরেকটা কড়াইতে আমি এখন চিলি চিকেন করার জন্য চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। এই তো এখন চিলি চিকেনের জন্য ফ্রাই করা শেষ। এখন কড়াইতে তেল দিয়ে এখানে একটু আদা রসুন বাটা একটু কিছুটা তেলে ভেজে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিব, গোলমরিচ গুঁড়া দিয়ে, আর সয়া সস, টমেটো সস, টেস্টিং সল্ট দিয়ে আমি একটা সস করে নিয়েছি, সেইটা এখানে দিয়ে দিব। আর লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিলি চিকেনটা নামিয়ে নেব। এই তো অলমোস্ট চিলি চিকেন কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এই যে এটা আমার ফাইনাল লুক।